এই ভিডিওতে দেখাবো এই ধরনের কিছু বাক্য, যে বাক্যগুলো বা যে কথাগুলো প্রতিদিন আমরা ব্যবহার করি। বাক্যগুলো দেখো, করবি তো কর না, বলবি তো বল না, যাবি তো যা না, খাবি তো খানা বা আসবি তো আয় না। কথাগুলো খুবই পরিচিত কথা, ঘরোয়া কথা। এই কথাগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই এই ভিডিওতে আমি দেখাবো। এখন করবি তো কর না বা করবেন তো করুন না বা করবে তো করো না, তিনটেই একই রকম, ইংলিশটা একই রকম হবে। তাহলে করবি তো কর না তার মানে একটা ফিউচার সেন্স আছে। তার মানে ইউ উইল ডু ইট, জাস্ট ডু, ইউ উইল ডু ইট, জাস্ট ডু ইট, বা ইউ উইল ডু ইট, জাস্ট ডু। তাহলে কি বলবো, যেহেতু প্রত্যেকটা ক্ষেত্রেই কাউকে নির্দেশ দেওয়া হচ্ছে, তাহলে প্রত্যেকটাই ইম্পারেটিভ, প্রত্যেকটা সেন্টেন্সই একটা ইম্পারেটিভ, মানে কাউকে অর্ডার করা হচ্ছে বা আদেশ দেওয়া হচ্ছে বা অ্যাডভাইস করা হচ্ছে, পরামর্শ বা উপদেশ দেওয়া হচ্ছে। তাহলে ইউ উইল ডু ইট, ইউ উইল ডু ইট, জাস্ট ডু ইট। করবি তো কর না। পরেরটা একইভাবে, বলবি তো বল না, তার মানে ইউ উইল সে, ইউ উইল সে দিস। আমি একটা অবজেক্ট নিয়ে নিচ্ছি, ইউ উইল সে দিস, জাস্ট সে দিস, জাস্ট সে দিস। ঠিক আছে। পরেরটা, যাবি তো যা না, ইউ উইল গো, ইউ উইল গো, জাস্ট গো, ইউ উইল গো, জাস্ট গো। ঠিক আছে। পরেরটা, খাবি তো খানা, মানে ইউ উইল ইট, ইউ উইল ইট, ইউ উইল ইট দিস। আমি অবজেক্ট নিয়ে নিলাম, ইউ উইল ইট দিস, জাস্ট ইট দিস, জাস্ট ইট দিস। খাবি তো খানা। পরেরটা, আসবি তো আয় না, ইউ উইল কাম, ইউ উইল কাম, জাস্ট কাম, ইউ উইল কাম, জাস্ট কাম। ঠিক আছে। তাহলে বোঝা গেল এই ধরনের সেন্টেন্স গুলোকে কিভাবে ইংলিশে বলতে হয়। খুবই সহজ, একটা ফিউচার টাইমের উপর বলা হচ্ছে। ইউ উইল ডু ইট, জাস্ট ডু ইট, ইউ উইল সে ইট, জাস্ট সে ইট, ইউ উইল গো, জাস্ট গো, ইউ উইল ইট দিস, জাস্ট ইট দিস, এবং ইউ উইল কাম, জাস্ট কাম। তাহলে বুঝতে পারলে এই ধরনের সেন্টেন্স গুলোকে, এই ধরনের বাংলাগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয়, এই ধরনের বাংলাগুলোকে এইভাবে ইংলিশে বলতে হয়।